আজ আমরা ডুয়ার্সের জলদাপাড়ায় হাতি সাফারি করব এবং আপনাদেরও জানাবো হাতি সাফারি করতে কি খরচ, কোথায় থাকবেন এবং হাতি সাফারিতে কি কি দেখা যায়, কোথায় কোথায় হাতি নিয়ে ঘোরায়। তো চলুন বন্ধুরা দেখতে থাকি। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একদম জলদাপাড়া থেকে। সকলকে শুভ সকাল আর শুরু করছি একটা নতুন ব্লগ। তো আজকে আমরা যাব সকালবেলায় এলিফ্যান্ট সাফারি। আমাদের টাইমিং আছে 8:30, সেই জন্য একদম চা হাতে করে নিয়ে বিস্কিট নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7:45, চট করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তো চলো বেশি লেট না করে চায়ে চুমুকটা মেরে ফেলা যাক। আর এই সুন্দর জঙ্গল দেখতে দেখতে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর হালকা রোদ্দুর পড়ছে, ঠান্ডার মধ্যে দারুণ অনুভূতি, না এলে বুঝবে কি করে। আর আমাদের কটেজটা দেখো নিচটা কি সুন্দর, আর এই সামনেই দেখো সিসামারা নদী যাচ্ছে ওই দূর দিয়ে, দারুণ লাগছে ভিউটা, বলো? দারুণ ভিউ। ওপারে জন্তু জানোয়ার আসতে পারে, এই যে একদম। আর ওপাশে কিন্তু একদম কোর এরিয়া, ওপারটা কোর এরিয়া, একদম জঙ্গলে কোর এরিয়া ওপারটা। চলো রেডি হয়ে নি আর বাকি সবাইকে রেডি করে দিই, দিয়ে সোজা এলিফ্যান্ট সাফারি। চলো, এই যে আমাদের সবাই এখন চা খাওয়া চলছে। তাতান গুড মর্নিং বলো। জঙ্গলের মাঝখানেই, জঙ্গলের মাঝখান নয়, ঠিক শহর এলাকা মানে গ্রাম এলাকাতেই আছে এই আমাদের বাংলো মানে হোটেল। আর সুন্দর চারদিকটা এই যে জঙ্গলের মতো করে রাখা আছে গাছ দিয়ে, খুবই সুন্দর। আর এই যে এখানে একদম ভেতর অবধি গাড়ি চলে আসছে। এখানে একটা সুন্দর পার্কের মতো করা আছে। এই যে এখানে রয়েছে দোলনা, আর এই যে সুন্দর ঢোকার জায়গা। এখানে একটা ছোট্ট কটেজ টাইপের করে গেছে, বসে খাওয়া বা গল্প করা। আর এদিকে সুন্দর কত গাছ, এই যে। আর এই যে জলদাপাড়া রিভার ইন, সুন্দর রিসর্ট। এই দুদিকে সিঁড়ি উঠে যাচ্ছে, খুব ভালো। আর একটু চলো পেছনটা দেখাই, যেটা কালকে গেছিলাম আমরা। পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে, এই যে সোজা যাচ্ছে এখান দিয়ে। এই যে রুমে, এটা আমাদের ডাইনিং স্পেস। এই যে এখানে একটা সিঁড়ি আছে ওঠার ছাদে। এই যে দুদিকে গাছ, সুন্দর। গিয়ে সামনে দেখবো আমরা জঙ্গলটা, ঠিক একটা নদী আছে। এই যে একটা গেট দেওয়া আছে, এখানে কাঁটা তার দিয়ে ঘেরা আছে। এই যে সামনে একদম পুর জঙ্গলটা আছে, এই যে নদীটা পেরিয়ে পুর জঙ্গল। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা ভেতরে, খুব ভালো জায়গা, দারুণ। যে আমাদের হোটেলের পেছনের ভিউ, এটা দারুণ। এই যে সিসামারা নদী গেছে এখান দিয়ে, আর ঠিক এইখানটা হচ্ছে আমাদের হোটেল। দেখো জঙ্গলের ফাঁকে দেখা যাচ্ছে, সুন্দর দেখতে। এখানে আমাদের গাড়ি এসে গেছে, চলো আমরা এখন চলে এসেছি সেই জলদাপাড়া ফরেস্টের ওইখানে, যেখান থেকে সাফারি শুরু হয়। আপাতত আমরা আজকে এখান থেকে, কালকে আমরা জিপ সাফারিটা শুরু করেছিলাম, এখানে আজকে আমাদের হাতি সাফারি আছে। কি সই করতে, টিকিট নিতে, চলো এখানে আমরা সই টিকিট সব ব্যাপার আছে, চলো। জলদাপাড়া হাতি সাফারি হলং বাংলো থেকে শুরু হয়। গেট থেকে হলং বাংলো অবধি আপনাকে নিজের গাড়িতেই যেতে হবে। কিন্তু আমরা চলে এসেছি হলং বাংলো। তো আজকে আমাদের হাতি সাফারিটা আছে হলং বাংলো থেকে।
যেখানে আমরা কালকে সেখানে গন্ডার দেখেছি। তোমরা যদি আগের ব্লগে দেখতে চাও গন্ডার, তাহলে কিন্তু আগের ব্লগটা গিয়ে দেখতে হবে। তো এই দেখো এখানে হলং বাংলো, সেই হলং বাংলো যেটা পুরো ছাই হয়ে গেছিল। আমরা যাচ্ছি আবার সেই পয়েন্টটাতে, সেটা হচ্ছে সয়েল পিট, যেখানে বন্য প্রাণীদের সয়েল দেওয়া হয়। এখানে ওরা মানে জঙ্গল থেকে আসে নুন খাবার জন্য। কি দেখাচ্ছ? ওইটা কে আসছে ওদিক থেকে? বাবা ওই জঙ্গলেই যাবো? কালকে এদিক থেকে দেখছি, আজকে ওদিকে যাবো। আমাদের আগের স্লটে যারা গেছিল তারা ফিরছে, চলো তোমাদের এক ঝলক দেখাই। আমরা আজকে এপাশ থেকে ওপাশে দেখেছিলাম রয়েছে, আর আজকে আমরা ওই পাশে কোর এরিয়াতেই যাব। আর আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে হাতি সাফারি করে আসছে। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো, এটা হচ্ছে আমাদের আগের স্লটে যারা গেছিলো। 3টে মনে হয় স্লট আছে, আমি তোমাদের পুরো ইনফরমেশন দিয়ে দেবো। 4টে হাতি আসছে, ওইখানে আমরা যাব। কালকে এখানেই আমরা গন্ডার দেখেছি, এই সামনেটাতে। এখানে গন্ডার ছিল, বাইসন ছিল, এখানে হাতি পাল আসে। তো আজকে আমরা সেই জঙ্গলটাতেই যাব। তার মানে আমাদের হাতি পাওয়ার একদম 100% চান্স আছে। আজকে কিন্তু সয়েল পিটে দেখো বাঁদর রয়েছে। তো চলো, আপাতত যারা আসছে তাদের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা নেব। একটা হাতিতে কিন্তু 4টে করে লোক, খেয়াল করো, 4 জন করে বসে আছে। বড় শিমুল গাছটা দেখো, বিশাল বড়। কতটা বড় হিসেব লাগাতে পারছো না তো? দাঁড়াও, এই একটু শিমুল গাছটার কাছে যাও দেখি কত বড় শিমুল গাছটা দেখায়। শিমুল তুলে যে হয়, যা একজন যাও। ওই দেখো, ওই দেখো, এবার দেখো, এবার আইডিয়া করতে পারবে। দেখো কত বড় শিমুল গাছটা, বিশাল বড়। হাতি সাফারির ডিটেলসটা এখানে দিয়ে দিলাম, আপনি বুকিং অনলাইন বা হোটেল থেকেও করতে পারেন। কত আসছে রে, ওরে সাবাস, এরা হাতি সাফারি করে চলে এসছে। এই যে হাতি সাফারি, এই যে নামছে হাতিতে, এবার আমরা উঠবো। হাতি সাফারির 3টে স্লট থাকে সকালেই, একটা 6:30, 1 ঘন্টা করে, একটা 7:30, একটা 8:30। আমরা 8:30 স্লটটা বুক করেছি। তো এই হাতি 7:30 স্লটটা ফিরে গেছে। এবার আমরা এই হাতিতে উঠেই জঙ্গলে যাবো, একদম কোর জঙ্গলের উপর। চলো, আর এটা হচ্ছে হাতি পিঠে ওঠা নামার জন্য জায়গা, সিঁড়ি আছে। চলো বস, ঘুরে বস, ঘুরে বস, ঘুরে বস। একটা পা ওদিক দিয়ে বের করো বাবা। একটু ওইদিকে দিয়ে দাও, একটু হালকা করে ওদিকে দিয়ে দাও। আর একটু ছেলেটাকে ওই দিকটা হেলাও, না হলে ও পায়ে লাগছে। তো তো বসে পড়েছি হাতিতে। আমাকে আরো ঢুকতে হবে, দুদিকে পা দিয়ে বস বাবা, ঠিক করে। সুন্দর জঙ্গল দিয়ে শুরু হলো আমাদের হাতি সাফারি। প্রথম জঙ্গলটার ভেতর ঢুকতে বেশ ভালোই লাগবে, একটা আলাদাই অনুভূতি লাগবে। একদম গভীর জঙ্গলে এরমভাবে তো ঢুকিনি, তাও আবার হাতির পিঠে চড়ে। তো আমরা আপাতত হাতির মোশানের সাথে ম্যাচ করিয়েছি। ওর খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, সবাই লোডেড বসেছে। আমরা এবার যাচ্ছি জঙ্গলে ভর্তি দিয়ে। আগে দেখবো কি, আগে নিজেদের মোশানই ম্যাচ করাতে পারছি, কোন দিকে যে কি হচ্ছে রে ভাই।
সিঙ্ক্রোনাইজ করতে। ঠিক আছে, তুই সোজা বোঝা সিঙ্ক্রোনাইজ করতে হবে না। তোমাদের কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ গো, হ্যাঁ বলো। ঠিক আছে। একদম খেলতে দুলতে ঢুকছি আস্তে আস্তে। আর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে হাতির নাম কি গো? ডায়না। গায়না? ডায়না। ডায়না। ডায়না আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে এখন। আমরা আস্তে আস্তে আরও গভীর জঙ্গলে ঢুকছি, যেখানে গন্ডার বা আরও অন্য জীবজন্তু দেখা যাবে। সেই জায়গাতেই আমাদের নিয়ে যেতে শুরু করলো। তিনটেই থাকবে হাতি। এই যে কাল এখানে আমাদের রাইনো বেরিয়েছিল, জানো দাদা? এখানে রাইনো বেরিয়েছিল আর আমরা এখানে আজকে ঘুরতে এসেছি। এপারে এগুলো কি সয়েল দিয়েছে? না, শেষ হয়ে গেছে, দিয়েছিল। শেষ হয়ে গেছে? খাওয়া হয়ে গেল? হ্যাঁ, রাত্রিরে শেষ। যেতে যেতে একটা সামনে নদী পড়লো। এই নদী পেরিয়েই যেতে হবে, ছোট্ট নদী অবশ্য। দেখো এখানে নদী গেছে একটা, এইখানে চান করতে আসতে হবে। নদী পেরিয়ে আস্তে আস্তে আমরা আরও গভীর জঙ্গলে ঢুকতে শুরু করলাম। একটু ভয়ও লাগছিল, তবে আলাদাই একটা অনুভূতি ছিল। আরও অনেক হাতি সাথে যাচ্ছিল। এইখানে আমরা একটা বড় অজগর সাপ দেখেছিলাম, পাইথন। এখানটায় সে হাতিগুলো দিয়ে সাপটাকে খোঁজাচ্ছে আর কি। আমরা উপর থেকে খুঁজছি সাপটা কোথায়। কি ছিলটা কি? ওরে বাবা রে, পাইথন অজগর ইয়ে না, থামাতে হবে না। ওই তো সামনে 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 সামনে, ওই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। এই যে দেখতে পেয়েছি সাপটাকে। ওই তো ওই তো ওই তো ওই তো, ওই তো দেখেছি। এখানে অজগর ছিল। দেখে দেখে যা। জল খাচ্ছে। ও হো হো, এই যে সামনে আর একটাও নদী, তবে জল বেশি নেই নদীটায়। এই নদীটা পেরিয়ে সামনে একটা ঘাসের জঙ্গলে প্রবেশ করছি, যেখানে গন্ডার দেখার চান্স অনেক বেশি। হাতি হাসে না? হাতি তো হাসছে। একটা হাতি হেসে হেসে পোজ দিল। এবার আমরা হরিণ বা গন্ডার যেখানে থাকে সেইরকম জায়গায় এসেছি। বড় গাছ নেই, ছোট ছোট গাছ। এই সমস্ত জায়গায় বেশি গন্ডার হরিণ থাকে। বেশ ভালোই লাগছিল এই ছোট জায়গায়। অবশ্য গন্ডার আমরা দেখতে পাইনি এখানে। কিরকম এক্সপিরিয়েন্স? হাতি সাফারি না করলে পুরোটাই মিস। মেন এটাই আকর্ষণ। হাতি সাফারি করতে হবে, খুবই ভালো থাকে। আবার এরা সেই নদীটা পেরিয়ে এখন আবার ওপারে যাবো আমরা। তো ফাইনালি আমাদের হাতি সাফারি প্রায় কি ময়ূর তাই বলো, হাতি সাফারি শেষের দিকে। এই আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসছি, এখানে জঙ্গল। আর এই যে সামনে হলং বাংলোটা দেখা যাচ্ছে। আর চলো, খুব ভালোই মজা হলো। আমাদের গাইড দাঁড়িয়ে রয়েছে পাশে, ওয়েট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য। আমরা এখন যাচ্ছি, শেষের দিকে হয়ে গেল। এবার এরা যাচ্ছে সব, ওইখানে আমাদের নামিয়ে দেবে। সেই সবজি দেখতে থাকো, এখনো কিন্তু শেষ হয়নি। এই যে আমরা হাতি সাফারি করে ফিরে এলাম, ঠিক যেখান থেকে হাতি সাফারি শুরু হয়েছিল সেখানেই আবার নিয়ে চলে এলো। এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে হাতির পিঠে বসতে হয়েছিল আমাদের। ঠিক সেমভাবেই আমরা ফিরে চলে এলাম। প্রথমে একটু মোশনটা নিয়ে অসুবিধা হচ্ছিল, তারপরে কোনো সমস্যা হয়নি। আমার ছোট্ট ছেলেও দারুণভাবে হাতি সাফারি করেছে, আপনারা দেখতে পেলে। এই হাতিটা একবার এদিক ঘুরে দুজনকে নামাচ্ছে আর একবার ওদিক ঘুরে। অবশ্য সামনে গার্ড দেওয়া আছে, পড়ার কোনো ভয় নেই।
তো আর অসুবিধাও নেই, অনেক হাতি একসাথে যাচ্ছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না। ফাইনালি আমাদের সাফারি কমপ্লিট, খুব মজা হয়েছে। চলো আমাদের সাফারি মোটামুটি শেষ, এবার হাতি সাফারি শেষ হয়ে গেল। 1 ঘন্টা 10-15 মিনিট হয়েছে সাফারি। এবার আমরা আবার হোটেলে ফিরে যাব, গিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরোবো ভুটানের জন্য। না, পুরো ভুটান ট্যুর নয়, ভুটানের বেশ খানিকটা অংশ ঘুরবো। তো চলুন, তারও ডিটেলসটা দিয়ে দেবো। তো চলুন যাওয়া যাক। এই যে আমাদের গাড়ি রেডি, চলুন। এবার আমাদের গাড়ি, দারুণ সাফারি হলো, তোমরা অবশ্যই এনজয় করো সাফারিটা। আর চলো তাহলে আপাতত। কেমন হলো তুমি বলো? ভালো, তোমার কেমন? আমার তো দারুণ। প্রথমের দিকে কিন্তু বেশ টেনশন হচ্ছিল। না চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। টাটা, বাই বাই। এবার হোটেলে যাব, ফ্রেশ হব, হয়ে তারপরে ভুটান যাবো সাইড সিনে। চলো তাহলে দেখতে থাকো পুরো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের ভিডিও দেখব ভুটানের। তো চলুন দেখতে থাকুন পুরো সিরিজটা। আজকের মতো টাটা। মোশানে আনতে পারছিলাম।